হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ডাক্তার এস এম নুরুল আলম আছি আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ নিয়ে। তো আমরা আজকে চলে আসছি এমন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে। সেই ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে পুরুষের অঙ্গের গঠন এবং তার কাজ কি, এটা কেমন হয় দেখতে। এই বিষয়টা আমরা আজকে জানার চেষ্টা করব। পুরুষের অঙ্গ বলতে জনন অঙ্গ, অর্থাৎ গোপন অঙ্গ। গোপন অঙ্গটা আসলে দেখতে কেমন হয়, এটা কিন্তু খুবই জটিল এবং মারাত্মক ইন্টারেস্টিং একটা বিষয় হতে যাচ্ছে আজকের আলোচনাটা। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, পুরুষের জননাঙ্গের অভ্যন্তরীণ গঠন বেশ জটিল হয়ে থাকে। এটার মধ্যে দুইটা নালাকার রক্ত ধারক কলা রয়েছে এবং এই নালাকার ধারকের মাধ্যমেই উত্তেজনার সময় রক্ত জমা হয়, পুরুষাঙ্গ স্ফীত ও লম্বা হয়। অর্থাৎ ওখানে রক্ত জমা হয়ে পুরুষাঙ্গটা শক্ত হয় এবং খাড়া হয় এবং লম্বা হয়। এইটা হচ্ছে যে উত্তেজনা সৃষ্টি হওয়ার পরে যে পুরুষাঙ্গ যে দাঁড়ায়, সেটার মূল রহস্য হচ্ছে এইখানে যে ভিতরে এক ধরনের নালাকার রয়েছে, যেই নালাকারের মধ্যে রক্তটা চলাচল করে এবং সেইখানে এই রক্তের উত্তেজনার কারণেই পুরুষাঙ্গটা দাঁড়িয়ে থাকে। উত্তেজনা প্রবেশিত হলে আবার কলাগুলো সংকুচিত হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসে। খুব ইন্টারেস্টিং না বিষয়টা? উত্তেজনা কমে গেলে রক্তধারে জমাকৃত রক্ত আবার শরীরে ফিরে আসে। মূল নালী বেষ্টনাকারী রক্ত দুটি প্রধান ধমনী ও কয়েকটি শিরা যা পুরুষাঙ্গে রক্ত সরবরাহ করে। স্নায়ুকলা যৌন উত্তেজনার সময় সংবেদনশীল হয়ে ওঠে। এরকম কয়েকটি অঙ্গের সমন্বয়ে পুরুষ জননাঙ্গ তৈরি হয়। তো বুঝলেন তো, মানে বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা কিন্তু অনেকেই এই বিষয়টা জানি না যে আসলে আমরা যে শারীরিক মেলামেশা করতেছি, কিভাবে করতেছি, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব। যখন আমার উত্তেজনা সৃষ্টি হচ্ছে, আমার লিঙ্গ দাঁড়িয়ে যাচ্ছে, যখন উত্তেজনা চলে যাচ্ছে লিঙ্গ আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। বিষয়টা যদি আমরা আমিও যদি আসলে এই বিষয়টা না পড়তাম, আমার মনে হয় এই বিষয়টা আপনাদেরকে জানাতে পারতাম না। উত্তেজনার উপযুক্ত কারণ ঘটলে মস্তিষ্কে ও স্নায়ুমন্ত্রে উত্থানের প্রক্রিয়া শুরু হয় এবং রক্ত সরবরাহতন্ত্রের মাধ্যমে তা জননতন্ত্রে নির্দেশনা পৌঁছায়। শরীর ও মানসিক উত্তেজনা স্নায়ুর মাধ্যমে রক্ত সরবরাহতন্ত্রে বার্তা পৌঁছায় যায় এবং অঙ্গ রক্ত চলাচল বেড়ে যায়। ফলে এই অঙ্গটা স্ফীত ও শক্ত হয়ে ওঠে। উত্তেজনা প্রবেশিত হয়ে বীর্যপাত হয়ে গেলে পুরুষাঙ্গ রক্তের চাপ কমে যায়, এটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বিষয়টা হচ্ছে যে আমার এখানে পুরো উত্তেজনাটা, আমার লিঙ্গের উত্তেজনাটা নিয়ন্ত্রণ করতেছে আমার মস্তিষ্ক এবং আমার স্নায়ুযন্ত্র। এই মস্তিষ্ক এবং স্নায়ুযন্ত্র যদি অন্য কাজে বা অন্য চিন্তা বা অন্য টেনশন নিয়ে থাকে, তাহলে সাধারণত কিন্তু এই লিঙ্গ উত্থানটা হয় না। তা আলটিমেটলি দেখা যায় যে আমরা যে চিকিৎসকরা যখন দেখি যে একজন রুগী আমাদের কাছে আসলে রুগীরা বলে যে আমাদের জননাঙ্গ দাঁড়াচ্ছে না, আমি ধ্বজভঙ্গ হয়ে গেছি, আমি কি বলে আমার স্ত্রীকে মানে শারীরিক চাহিদা পূরণ করতে অক্ষম হয়ে পড়েছি। কিন্তু বিষয়টা কিন্তু আসলে তা না। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার এই যে জননন্ত্র অর্থাৎ আপনার গোপন অঙ্গ না দাঁড়ানোর পিছনে হতে পারে আপনার টেনশন আছে, হতে পারে আপনার খাবার দাবার আছে, হতে পারে আপনার অনিয়ম রয়েছে। এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর হোমিওপ্যাথিতে কখনোই অনিয়মটা আমরা করি না। আপনার মনে রাখবেন, প্রকৃতির সাথে যখন আপনি কোনো ধরনের অবহেলা করবেন, প্রকৃতি তার ফল আপনাকে অবশ্যই রিটার্ন করবে। আর এটা আমাদের কাম্য নয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।